অর্পিতা বিশ্বাস, একজন ব্লেসড বিলিভার ইউথ গ্রুপের একজন মেম্বার। আজ আমি শেয়ার করতে চলেছি আমার জীবনে ঈশ্বরের ভূমিকা এবং ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের এক আশীর্বাদ। আমার আজ থেকে এখন 2025 সাল, 8 বছর আগে আমার এক শারীরিক অসুস্থতা আসে। 2017 সাল থেকে এই অসুস্থতার এক জার্নি শুরু হয়, যে জার্নিটার মধ্যে দিয়ে আমি শেষ মানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল। প্রচুর ডাক্তার, প্রচুর হিন্দু মতে যা জ্যোতিষী থেকে শুরু করে সব রকম। আমি খুব শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার শারীরিক ওয়েট ছিল 65 থেকে 70, এর কমেও ছিল না, এর বেশিও না। দিন দিন আমার ওয়েট কমতে থাকে এবং আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। মানুষের বেঁচে থাকার জন্য যে ফুড প্রয়োজন, সেই ফুড খাওয়াটাই আমার বন্ধ হয়ে যায়। কি অস্বস্তি হয়, আমি মুখে খাবার দিলেই আমার গা গুলিয়ে বমি আসতো, সেটা যে কোনো খাবারই হোক। কিন্তু ডাক্তার অনেক রকম ভাবে আমি ডাক্তার দেখাই, ডাক্তার পুরো বডি চেক করে, এন্ডোস্কোপি থেকে শুরু করে কোলোনোস্কোপি প্রচুর করি, এবং আমি বাইরেও ডক্টর দেখাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর। কলকাতা তো পুরো কলকাতা। তো ট্রিটমেন্ট করে কোনো মাথার থেকে পা অব্দি কোনো টেস্ট করে কোনো কিছু ধরা পড়েনি, কিন্তু কোনো রোগ পাওয়া যাচ্ছে না। তো এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপি প্রচুরবার করা হয় এবং নানান রকম টেস্ট করা হয় যে কোনো গুপ্ত রোগ আছে কিনা। এখন তো মানে ডাক্তারদের টেস্ট এবং ডাক্তারের ট্রিটমেন্ট অনেক উন্নত, সে উন্নত ভাবে আমার সব চিকিৎসা করা হয়, কিন্তু কোনো চিকিৎসায় সাকসেস হয়নি, কারণ আমার শরীরে কোনো রোগ নেই। তো তারপর থেকে অনেক রকম মা বাবার মন, তো তারা অনেক রকম ভাবে চেষ্টা করে যায় যে কেউ কোনো ক্ষতি বা কোনো নেগেটিভ পাওয়ার আমাকে ধরেছে কিনা। তো তারাও অনেক চেষ্টা করে, তারা বলে হ্যাঁ ওইদিকে সাকসেস। তো তখন থেকে অনেক চেষ্টা করে, অনেক টাকা তাদের দিকে খরচা হয়ে যায়, বাবার অনেক পয়সা অনেক টাকা খরচা হয়ে যায়, কিন্তু কোনো দিকে সাকসেস পাইনি। হিন্দু মতে, মুসলিম, পাঞ্জাবি সব জায়গায় আমি গেছি, কিন্তু কোনো জায়গায় আমি রেজাল্ট পাইনি। হঠাৎ একদিন আমার শারীরিক এতটাই অসুস্থ হয়ে পড়ি, আমি কোমায় চলে যাই। আমার ব্রেন কাজ করে না, আমার হাত পা কাজ করে না, আমি বিছানার সাথে একদম মিশে যাই। আমার বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না, এবং মানে উঠে বসবো বা মাথা তুলবো সেই ক্ষমতাও আমার ছিল না। আমি 1 মান্থ আমি পুরো বিছানায় শয্যাশায়ী। তখন আমার ফ্যামিলি, আমার বাবা মা আমাকে হসপিটালাইজড করে, এমন একদিন হসপিটালাইজড করে যে আমার হয়তো মৃত্যুর আগের দিন। ডক্টর হসপিটালে বলতে শনিবার ছিল, রবিবার কোনো ডক্টর থাকে না কোনো হসপিটালে। শনিবার যখন আমাকে রাত 11টার সময় ভর্তি করা হয়, তখন ডক্টর ইমার্জেন্সিতে ডক্টর দেখে বলছেন আপনার মেয়েকে আপনি ভালো সময় এনেছেন, কারণ আগামীকাল হলে আপনার মেয়ের মৃতদেহ পেতেন। এইদিকেও ঈশ্বরের ধন্যবাদ, হয়তো ঈশ্বর পরিকল্পনা করে রেখেছিল এবার হয়তো আমাকে তার তার কলিং আমার জীবনে আসতে চলেছে। আমি 5 দিন আমার সব রকম ট্রিটমেন্ট চলে, কিন্তু কোনো আইসিইউতে রাখা হয়, একদিন পুরো আইসিইউতেই ছিলাম, কিন্তু কোনো ট্রিটমেন্ট চলে না, কারণ আমার কোনো সমস্যা নেই, শুধু ফুড এবং সেলাইনের মাধ্যমেই আমি থাকি। 4 দিন বাদে আমাকে ডিসচার্জ করা হয়, আমি বাড়িতে আসি। 1 সপ্তাহ পর আবার এক জায়গায় আমাকে বলা হয় যে এখানে নিয়ে গেলে হয়তো তোমার মেয়ে সুস্থ হবে, চলো। সেটা যেতে হয় রাত্রির 11টার পর সেই জায়গায়। তো আমার মা সেখানেই বলছে ঠিক আছে, আমার মেয়ে যদি সুস্থ হয় আমি যাবো রাত 11টাতেই। তো আমার মা আমাকে বেশি রাত 11টাতেই বেরোতো, বাড়ি ফিরতে ফিরতে কোনোদিন রাত্রি 3টে, কোনোদিন 4টে। 2 দিন 3 দিন আমরা যাই, সপ্তাহে 2-3 দিন যেতে হতো, যেতাম, কিন্তু একটা টাইম মনে হলো যে না, এটা ঠিক হচ্ছে না। যতই হোক আমরা দুটো মেয়ে, রাত্রির বেলা ফিরলে হয়তো লোকে খারাপ দৃষ্টিতে দেখবে বা খারাপ ভাববে। তো আমি সেই দিন বলেছি আমি এই দিন লাস্ট যাবো, আমি আর যাবো না, আমার ভালো লাগছে না এইভাবে, রাতে ঘুম হচ্ছে না বা কিছু। সেই দিন আমি থাকি বরানগরে যে সেন্ট জেমস চার্চ আছে, তো ওর ওপর দিয়ে আমি আমার মা যেতাম। তো সেই দিন রাত্রিবেলা আমি আমার মায়ের কাঁধে মাথা দিয়ে আসছিলাম রিক্সা করে। আমার মা শুধু ওই চার্চের দিকে তাকিয়ে শুধু কাঁদছিল যে আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব। মা কিন্তু বোঝেনি বা কিছু বুঝে বলেনি। মা কিন্তু শুধু ওই যিশুর এক মূর্তি এবং ক্রুশ ছিল, সেই চার্চের দিকে শুধু তাকিয়ে বলেছিল আমার মেয়েটাকে কি তাহলে আমি আর কোনোদিন ফিরে পাবো না? আমার মেয়েটাকে তাহলে আর কোথাও কিছু মেয়ের জন্য কোনো সলিউশন নেই? আমার মা শুধু ওই চলতি রিক্সাতে মা শুধু তাকিয়ে বলেছিল। সেই দিন ছিল শুক্রবার,
ঈশ্বরের মহৎ পরিকল্পনা যে শনিবার তার পরের দিনই আমাদের কলিং আসে ঈশ্বরকে জানা। তো আমার এক আন্টি আমাকে বলে, আমার মাসির থ্রুতেই বলে যে তোমার বোনের মেয়েটা তো অনেক ভুগছে, অনেক জায়গায় গেছেন, একটা জায়গায় যাবে, রবিবার এক চার্চ হয়, ওই চার্চে কি যাবে? তো আমি একটু শুনে প্রথমে বলছিলাম আর আমার ভালো লাগছে না, আমি আর কোথাও যাবো না। এবার যখন আমার জীবন এখানেই শেষ, থেমে যাচ্ছে, আমি এবার আমার এইটাই আমাকে মেনে নিতে হবে, আমার পরিবারকেও মেনে নিতে হবে। তো আমার বাবা মা দুজনেই বোঝান যে দেখ লাস্ট একবার যা তুই। আমি কোনোদিন কখনো 8টা বছরে কোথাও যাব না বলে না করিনি, এবং কোনো ওষুধ খাবো না বা কোনো কিছু করবো না বলে না করিনি, কিন্তু সেই দিন না করেছিলাম যে না আমি যাব না, আমি আর কিছু করবো না, কারণ আমি এত বিরক্ত হয়ে গেছি। আমি বলছিলাম না আমি আর পারবো না, আমি আর যাবো না। আমার বাবা এবং মা খুব বোঝান যে ঠিক আছে তোরা যদি না যেতে হয় যাবি না, কিন্তু এই রবিবার যখন তোকে বলছে তুই একবার যা, দেখ না কি হয় কি হয়। তো আমি যাই। যাওয়ার পর থেকে সেই রবিবার থেকে সেই ফেব্রুয়ারি মাস 2021 সাল থেকে আমি প্রভুকে জানতে পারি, এবং সেই কলিং প্রভুর কলিং থেকেই আজ আমার জীবনে আমি আজ সব খাওয়া দাওয়া খেতে পারি। প্রভু আমাকে মনোনীত করেছেন, তার রাজ্যের কাজে ব্যবহার করছেন। আমি সতেজ হয়েছি এবং আমার চেহারার অনেক পরিবর্তন হয়েছে, এবং সব থেকে বড় একটা জিনিস যে আজ আমি খেতে পারি। আমি ভাবতাম আমার বয়সী একটা মানুষ যে সব খাচ্ছে, কিন্তু আমি খেতে পারছি না, কিন্তু আমি একসময় খেতে প্রচন্ড ভালোবাসতাম, এমন কোনো। তো তারপর থেকে আমি ঈশ্বরের বাক্য পেলাম, ঈশ্বরের কলিং পেলাম, এবং আমি আত্মিকভাবে, সব থেকে বড় কথা, আমি আত্মিকভাবে মজবুত হলাম। কারণ তার ঠিক 8 মাস বাদে আমার আরেক চার্চ থেকে কলিং আসে, যে আমার বাড়ির লোকালের মধ্যে সেই চার্চের যে পাস্টার, সেই পাস্টার আঙ্কেল এবং আন্টি এবং তাদের যে মেয়ে আমার বান্ধবী, তারা আমাকে বুঝতে পারে, এবং তারা বাড়িতে প্রার্থনার আয়োজন করে, এবং আমাদের বাড়িতে প্রার্থনা হয়, এবং তারা আমার সাথে এমন ভাবে মিশতে শুরু করে, বা আমাকে এমন ভাবে প্রভু কি, বাইবেল কি, প্রভুর বাক্য কি, সেটা আমাকে, সব থেকে জগতের মেডিসিন তো আছে, প্রভুর বাক্যই হচ্ছে আমাদের শরীর এবং মনের জন্য মেডিসিন। তো সেটা আমি বুঝতে পারি, এবং সেই চার্চের লর্ড জিসাস চার্চের যে ব্লেসড বিলিভার, সেই ইউথ গ্রুপের মেম্বার হয়েছে, সত্যি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমার সেই ওয়েট হয়েছিল একদম প্রথমে 70 কিলো, সেই 70 থেকে 24 হয়ে গেছিল। 24 থেকে আজ 2025 সালের ফেব্রুয়ারি মাস, আজ আমার ওয়েট হয়ে যায় 45। এটা হয়তো ঈশ্বর না থাকলে হতো না, সত্যি প্রভু না থাকলে হতো না। আর যেখানে জগতের মেডিসিন আমার কোন শরীরে কোনো কাজ করেনি, কোনো মানুষ পারেনি তৈরি আমাকে বাঁচাতে, আজ প্রভু যিশুর বাক্যে আজ আমি সতেজ হয়েছি, এবং আমি আত্মিকভাবে সুস্থ হয়েছি, যে লর্ড জিসাস চার্চের বাক্য পেয়ে, সেই পাস্টারের বাক্য পেয়ে, শিক্ষা পেয়ে আজ আমি নিজেকে সতেজ করতে পেরেছি। সত্যি প্রভু যিশুর আশীর্বাদ না থাকলে হয়তো হতো না। আজ আমি নিজেকে অনেকটা সুস্থ, পরিপূর্ণ সুস্থ। একটা সময় আমি প্রচুর ভেঙে পড়েছিলাম আর্থিকভাবে, আমার জগতের কোনো বন্ধু আমার পাশে ছিল না, আমার পরিবারের মানুষেরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, কিন্তু তখন থেকে নিজেকে অনেক ভেঙে পড়েছিলাম যে আমার বয়সে একটা মানুষ যে পরিমাণ খাবার খায়, যে পরিমাণ আনন্দে থাকে, মনের আনন্দে থাকে, যে একটা 24, 22, 23 বছরের একটা মেয়ে আনন্দ বা খাওয়া দাওয়া থেকে, সেই খাওয়া দাওয়াই আমার জীবন থেকে উঠে গেছিল। লাঞ্চ কি ডিনার কি আমি ভুলে গেছিলাম, ভাত কি জিনিস আমি ভুলে গেছিলাম। সেই মানুষ আজ আমি সবার সাথে বসে খেতে পারি, তার জন্য ঈশ্বরকে সত্যি ধন্যবাদ। এবং আমি আত্মিকভাবে যে সুস্থ, আমি যে একটা ব্লেসড বিলিভার ইউথের সাথে আমি যে যুক্ত, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমার জীবনের বড় সাক্ষ্য আমার প্রভু যিশু, তাই আমি যিশুকে নিয়ে চলতে চাই, বাঁচতে চাই জীবনের শেষ দিন অবধি। যেদিন আমার মৃত্যু আমার কাছে আসবে, সেই দিন আমি প্রভু যিশুকে ডেকে মরতে চাই। সকল ধন্যবাদ, সকল গৌরব, সকল প্রশংসা আমার একমাত্র জীবিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।